কোনো সমস্যা না। আমার মা যায়, আমার বোন যায়, আমার আত্মীয় স্বজন সবাই তালিমে যায়, যান, কোনো সমস্যা নাই। যদি ওই জায়গায় যদি কোনো রাজনীতির কথা ওঠে, যদি কোনো ভোটের কথা যদি ওঠে, তাহলে ওই সময় আপনারা প্রতিবাদ করবেন যে আপা আমরা তো আল্লাহ এবং আমার রাসূলের কথা শুনতে আছি, আমরা তো ভোটের কথা নিয়ে আসিনি, এই যে আপনারা বলবেন। আর কথা হয়েছে যে দেখেন, এই যে জামাতালারা মনে করেন ভোট চায়, তারা মনে করেন করে কি, এই যে হিন্দুকে পূজা গেছে, পূজা যদি না আসতো তাহলে আমরা বুঝলাম না যে ইমানদার কারা। যেমন পূজায় যাইয়ে মনে করেন জামাতের আমির, সে মনে করেন গীতা পাঠ করে। তারপর ওই হিন্দু এক লোক বলছে যে ভোট যদি না আসতে তাহলে তো ইমানদার ব্যক্তি আমরা চিনতাম না। তা ই করছে ভোটের সময় ভোট আইসা এদিকে আমরা মানে দেখলাম যে আমাদের ওই যে গীতা পাঠ করে তাদেরকে জানি কি বলে, যে তাহলে যে জামাতের আমির দিয়েই তো আমাদের গীতা পাঠ করা হয়, তাহলে তারা আমাদের লাগে না, ঠাকুর না কি বলে ওইটা লাগে না। তাহলে আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করবো যে আপনারা তালিমে যান, কোনো সমস্যা নাই, যেহেতু আমার মা যায়, আমার বোন যায়। কিন্তু ওই জায়গায় যদি কোনো রাজনীতির কথা আসে, যদি কোনো ভোটের কথা আসে, তাহলে আশা করি আপনারা প্রতিবাদ করবেন, যেহেতু এখানে আমার আল্লাহ এবং আমার রাসূলের কথা চলবে, এখানে তো আর ভোটের কথা চলবে না। ভোট আপনার মনে করেন মূল্যবান ভোট। আর ভোট হয়েছে যে এমনই একটা জিনিস, মনে করেন আপনি যারে ভোট দেবেন এই লোকটার আমলে, এই লোকটার আন্ডার আপনার 5টা বছর কিন্তু থাকতে হইবে। আর আবেগে পড়ে কেউ কোনো ভুল করবেন না, আবেগে পড়ে আপনি ভুল করবেন। আপনার মনে করেন জামাতালারা ধরছে, আপনি আবেগে পড়ে কান্দে দিচ্ছেন, আবার আপনি জামাতে দাঁড়িয়ে ফেলে যদি ভোট দেন, তাহলে আপনি একদম জান্নাতে চলে যাবেন। জান্নাতে এটা মনে করেন হাতের মোয়া না, যে চাইলেই মনে করেন মানুষে দিয়ে দিতে পারে, এগুলো সব ফাঁক কথা। এই যে জিয়া রহমান সম্পর্কে আপনারা কেউ কিছু জানেন না। জিয়া রহমান আসলে সবচেয়ে মনে করেন ইসলামিক ভালো দল। এই যেমন জিয়া রহমানের মনে করেন কাবাঘরের গিলাপ, যেহেতু মক্কা শরীফের কাবাঘরের গিলাপ একমাত্র জিয়া রহমানের গিফট করছিল ভাইয়ার কাবাঘরের বাচ্চা। এত কোনো জামাতের আমিরকে গিফট করা হয় নাই, জিয়া রহমানের মনে করেন গিফট করা হয়েছে সেই কাবাঘরের গিলাপ, মনে করেন এখন পর্যন্ত ঢাকা বাইতুল মোকাররমে সে দান করছে। তাই আমরা জামাতের কথা আমরা কান দেবো না, আপনারা তালিমে যান, কোনো সমস্যা নাই। যেহেতু অনেক মানুষ আছে রোজা রাখে নিয়াজ জানে না, অনেক মানুষ আছে নামাজ দেয় রুকু জানে না, কিন্তু এগুলো তারা শিখতে যায়, যান, কোনো সমস্যা না, আমার মা বোনেরা যায়। সেখানে যদি কোনো ভোটের কথা আসে যে আপনারা দাঁড়িয়ে ফেলায় যদি ভোট দেন, তাহলে আপনারা জামাতে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন, এগুলো সব ফাঁক কথা, মিথ্যে কথা। আপনি যদি সারা কাজ যদি অন্যায় করেন, আর আপনি যদি দাঁড়িয়ে ফেলে একটা ভোট দিলে আমি জামাতে জান্নাতে চলে যাবো, তাহলে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে মনে করেন হজ করতে যায় না, আল্লাহর বাড়তে যায়, তারাও তো আসছে গ্যারান্টি দিতে পারে না যে আমি জান্নাতে চলে যাবো। এগুলো ফাঁক কথা, মিথ্যে কথা, বানোয়াট কথা, এই কথা আপনারা কেউ কোনো কান দিবেন না। আর একটা কথা আছে তারেক জিয়ার কথা, আপনারা হাসান মামুন ভাই সম্পর্কে আপনারা জানেন, হাসান মামুন ভাই কিন্তু খুব ভালো লোক। আমাদের এই আমাদের গলা চিপে এই এত বছর মনে করেন আওয়ামী লীগের কোনো এমপি কিন্তু আসে নাই, আসছে। কিন্তু এইবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি মনে করেন কমিশনার ছিলাম 8 বছর, আপনারা কেউ বলতে পারবেন যে আমি কেউ কাছ থেকে 10টা টাকা খাইছি বা একটা পান খাইছি, কেউ বলতে পারবেন? জোরে সরে পান, আপনারা কেউ বলতে পারবেন? কিন্তু হাসান মামুন ভাইও মনে করেন সে ওই রকমেরই লোক। আমি আপনাদের কাছে অর্ডার করছি, আপনারা হাসান মামুন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন, ভোট দিয়ে তারে জয়যুক্ত করবেন। মনে করেন জয়যুক্ত হওয়ার পর মনে করেন আপনাদের প্রত্যেকটা ঘরে মনে করেন ফ্যামিলি কার্ড দেওয়া হইবে, মনে করেন বিনের টাকা 1টা টাকা কোনো খরচ নাই। মনে করেন প্রত্যেকটা ঘর ঘর ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর একটা কথা হয়েছে, আমার মনে করেন বিএনপি নেতা কর্মী যারা আছে, মনে করেন এই যে কেউ ছেলে, কেউ মনে করেন কেউ ছেলে, কেউ ভাই, এরা যদি কোনো অন্যায় করে থাকে, তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই, তাদের পক্ষ থেকে। আমি জানি না, একটা কথা স্লোগান হচ্ছে যে বিএনপি পোলাপানে লুটপাট করে খায়, এগুলো মনে করেন বিএনপি তো করে না, আওয়ামী লীগ করে না, জামাত ইসলাম করে, কেউ জানেন? আমি একটা কথা বলছিলাম যে মনে করেন যদি বিএনপি পোলাপানে করে, সে যদি আমার ভাইও হয়, তার আপনারা ধরে মনে করেন থানায় দিয়ে দেবেন, এরকম কোনো যদি হয়। কিন্তু বিএনপির পোলাপানে করে না, করতেও পারে, বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জাতীয় পার্টি করে, কেনা করে কেউ আমরা জানি না, কিন্তু আপনারা ধরে মনে করেন প্রমাণ করার জন্য চেষ্টা করেন। আর আপনাদের কাছে দয়া করে হাসান মামুন ভাইয়ের পক্ষ থেকে আমি বলছি, আপনারা হাসান মামুন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন, ভোট দিয়ে তারে জয়যুক্ত করবেন, আপনাদের ভালো মন্দ দেখা হবে। আপনারা যদি হাসান মামুন ভাইয়ের কাছে না যাইতে পারেন, আমি তো আপনাদের পরিচিত মেয়ে, আপনাদের এলাকার মেয়ে, আমার কাছে যাবেন, আমি সবকিছু করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।
মাকড়া হচ্ছে ধানের শীষ মাকড়া ভোট দেবেন, ভোট দিয়ে হাসান মাহমুদ ভাইকে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, তারেক জিয়া জিন্দাবাদ, হাসান মাহমুদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।